অদ্ভুত আঁধার এক মাঝে মাঝে আসে আমাদের এই পৃথিবীতে, কিন্তু এই আঁধারই শেষ সত্য নয়, কখনোই সত্য নয়। আঁধার পেরিয়ে আমরা আলোর খোঁজ করি, আলোর পথে যাবার চেষ্টা করি, সেই খোঁজ আমাদের চলতে থাকে আজীবন। সেই কবিতাই বলবো আজ। তবে আজকে আমরা আপনাদের দুঃসময় কবিতাটা শোনাবো বলেই ঠিক করে বসেছি, কিন্তু বসে মনে হলো একটা কবিতা ভীষণ বলতে ইচ্ছে করছে, আপনাদের শোনাতে ইচ্ছে করছে। উৎসর্গ কাব্যগ্রন্থের একটি কবিতা, সেটা দিয়ে আজ আগে শুরু করি। চলুন। আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া শুধাই সঘনে ওগো, আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া শুধাই আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে, মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে, অপূর্ব আশা বহে। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত ভোর। কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া, খাঁচার কোণেতে প্রভাত বসিত হাসিয়া। ঘন মসি আঁকা লোহার শলাকা, সোনার সুধায় মাখি নিখিল বিশ্ব পাইতাম প্রাণে, আমরা খাঁচার পাখি। আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া, কোথা কিছুই না যায় দেখা। আজি কোনো দিকে তিমির প্রান্ত দাহিয়া, কোথা পড়েনি সোনার রেখা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহিরে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকালয়ে জুড়াবো নয়ন, আপনারই দিব ফাঁকি। সে আলোটুকুও হারাইছি আজি, আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা, যেন তোমারে না দেয় ব্যথা। পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন, লয়ে বৃথা আকুলতা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহি তো লৌহ ডোর। সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া, সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি। মুদিয়া নয়ান শুনি সেই গান, আমরা খাঁচার পাখি। এই আশ্বাস, এই ভরসা আজকেও আমাদের জীবনে ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে, আমাদের সময়ে ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ রচনা দুঃসময় কবিতাটি, তাই তো? কবি যে সময় এই কবিতাটি লিখেছিলেন, সেই সময়টা বিশেষ একটা রাজনৈতিক এবং সামাজিক সংকটের সময়। যে প্রথমেই বললাম, মাঝে মধ্যেই অদ্ভুত আঁধার এই পৃথিবীতে আসে। 1897 সালের জুলাই মাসে ব্রিটিশ সরকার লোকমান্য তিলককে যখন কারারুদ্ধ করে, তখন গোটা দেশ একেবারে উত্তাল হয়ে ওঠে। চারিদিকে ভীষণ এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। আবার প্রকৃতিও বুঝি এই সময় তার রুদ্র রূপ নিয়ে ধেয়ে আসে। মহামারী আর প্লেগের থাবায় লক্ষ লক্ষ মানুষ সেই সময় মারা যেতে থাকে। চারিদিকে সত্যি সে সময়টা এক ঘোর দুঃসময়। মানুষ ভেঙে পড়ছে, মানুষ মৃত্যুর দিন গুনছে, কিন্তু কবিকে তো থামলে চলবে না, তাকে যে আলো দেখাতেই হবে। তিনি যদি না সামনে এসে নেতৃত্ব দেন, তিনি যদি না জীবনের জয়গান শোনান, তাহলে মানুষের সংকট কাটবে কি করে? এই কবি তো বলেছিলেন, সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান।
তাহলে যখন এই সংকট চারিদিক থেকে আমাদের ঘিরে নেয়, যখন ঝড়ের তাণ্ডব, সমুদ্রের গর্জন আর জনশূন্য পথে সময় বিভ্রান্ত হয়ে পড়ে, তখন তো এই কবিকেই হাঁক দিয়ে ফেরাতে হয় সবাইকে। বলতে হয়, ভয় পেও না, ভয় পেও না। মৃত্যু কখনো জিততে পারে না, জীবনে ফিরতেই হবে। তার এই কবিতা আজও আমাদের সমস্ত সমস্যা, ভয় জয় করে জীবনে ফিরতেই শেখায়। যেমন আজকে গহন কালিমা লেগেছের হৃদয় বন্ধু আমাদের পথ দেখায়, ঠিক তেমন করেই দুঃসময় কবিতাতেও কবি উচ্চারণ করেন, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আসুন, চারপাশের এই দাঁত নখ বের করা মারাত্মক ভয়ের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আহ্বান আর ভরসার শব্দগুলো একবার শুনে নি। এখন শোনাচ্ছি দুঃসময় কবিতাটি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির ও সর্পরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, বন্ধ করো না পাখা। এমনই অনেক কবিতা শুনতে
আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা। কাব্যে গল্পে জমজমাট। জীবনে আশা থাকুক, ভরসা থাকুক, বিশ্বাস থাকুক। চলুন আমরা সবাই মিলে আঁধারের পথ অতিক্রম করে আলোর দিকে এগিয়ে চলি। আসুন আরো বেঁধে বেঁধে থাকি আলোয়।